ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। দেখ, যার সাথেই আমার বিয়ে হোক না কেন, মানুষটা যেন ভালো হয়। দেখতে যেমনই হোক না কেন, ইনকামটা যেন ভালো হয়। আর আমায় যেন খুব ভালোবাসে। এক কথায় কেয়ারিং। ব্যাস। ও, তার মানে তোর কাছে লুকটা ইম্পর্ট্যান্ট নয়? কি হবে লুক দিয়ে? সারা জীবন কি থাকবে? আমার মা বলে সোনার আংটি আবার বেঁকা। কিন্তু আমার বরকে দেখতে ভাই লম্বা, হ্যান্ডসাম আর প্রচণ্ড হুল্লোড়ে হতে হবে। আর আমাকে খুব ভালোবাসবে, সোহাগে আদরে ভরিয়ে রাখবে। ব্যাস। আমি আর এক মিনিট। হ্যালো বাপি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ জানি তো, আজকে তাড়াতাড়ি ফিরতে হবে। এই তো নীলা আমার সঙ্গেই আছে। ফিরছি আর 10 মিনিটের মধ্যে ফিরছি। হ্যাঁ হ্যাঁ শোনো না বাপি, আমার না খুব খিদে পেয়েছে। মাকে বলবে একটু ম্যাগি বানিয়ে রাখতে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে রাখছি। চল নীলা, কুইক চল, খুব খিদে পেয়েছে। হ্যাঁ চল 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 চল। হ্যাঁ গো, সময় তো হয়ে গেল, তোমার কি এখনো হলো না? ওরা কটায় আসবে বলেছে? আরে অফিসের পরেই তো ওরা আসবে। শোনো, আমি বরং খাবারটা নিয়ে আসি। এই হ্যাঁ গো, ছেলেটা ভালো তো? হীরের টুকরো ছেলে, প্রচুর টাকা মাইনে, বাবা নেই, নিজের গাড়ি বাড়ি। ভালো হলেই ভালো, আমাদের ওই একমাত্র মেয়ে, ও যেন সুখী হয়। মা গো মা। বাপি বাপি, এই তো এসে গেছি আমি বাপি। শোন, তুই তাড়াতাড়ি বরং রেডি হয়ে নে, ওরা এই এসে গেল বলে। কুল বাপি কুল, লাইফে এত টেনশন নিও না। তোমার আর টেনশনের কি আছে বলো? মেয়ের বিয়ের চাপ তো আর তুমি জানো না। তোমরা বুঝি আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচো, তাই না? আমি ঘটক হয়ে বলছি, এইখানে যদি আপনার মেয়ের বিয়ে হয়, আপনার মেয়ে খুব সুখী হবে। ছেলের বাবার গাড়ি বাড়ি সব আছে। আমি আর সুনন্দ, এই তো আমাদের ছোট্ট সংসার। আর তাছাড়া ও যা মাইনে পায় তা এখনকার দিনে অনেকের ঈর্ষার কারণ। আমার মেয়ে আবার খুব শৌখিন, খুব আদুরে মানুষ। বোঝেনি তো, মেয়ের বাবা মাদের একটু চিন্তা রয়েই যায়। ওর ইচ্ছা বিয়ের পরও চাকরি করবে। তা ইচ্ছে হলে করবে, তবে শখের জন্য করতে পারে, টাকার প্রয়োজনে করতে হবে না। আয় মা, আয় 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 আয়। আয় মা আয়। নিন মিষ্টি মুখ করুন। বাহ, ভারী সুন্দর মেয়ে তো আপনার। কি পড়ছো তুমি?
বেশ, তাহলে ওই কথাই রইল। ও মা, তোদের যদি কিছু কথা বলার থাকে তাহলে। হ্যাঁ, সেই ভালো। নিজেদের মধ্যে আগে একটু কথা বলে নেওয়াই। এক্সকিউজ মি, আমার ফোন বাজছে। মা, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ বল। আরে না না, এই তো। কাজটা কি তুমি আজ ভালো করলে? ছি 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 ছি, লজ্জায় অপমানে মাথা হেট হয়ে যাচ্ছে। যাবার সময় ওরা আমাকে যা নয় তাই বলে গেল। কেন এমন করলে তুমি? সিম্পল, ওখানে বিয়ে করব না বলে। কেন? আরে, আমার স্বপ্নের পুরুষ হবে রাজপুত্রের মতো, আমার বাপির মতো হ্যান্ডসাম। আমি চাই আমার বাপি সেই ছেলের সাথে বিয়ে দিক, যার সাথে দিনের আলোয় রাস্তায় বেরোতে পারবো একসাথে। ওরম কালো একটা ছেলের সাথে রাস্তায় বেরোবো, আমার কি কোনো প্রেস্টিজ নেই? ডিসগাস্টিং। কি হয়েছে নীলা? এনিথিং রং? এত সকালে? কি রে, কাল সারা রাত তো অয়নের সাথে হেব্বি মস্তি করলি বল? ও তো তোর জন্য একেবারে পাগল হয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা দারুণ, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কদিন ধরেই তো রাত্রে পিং করবে আর তারপর। সেদিন দেখা হয়েছিল অয়নের সাথে, বলল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে দারুণ একটা সেলসের জব করছে। বলছি, ও না তোর সাথে একদিন দেখা করতে চায়, বুঝলি? দেখি। শোন না, এখন উঠছি বুঝলি, ফ্রেশ হই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল বাই, টাটা। বাবা মা এই বিয়ে মেনে নেবে না। তো কি হয়েছে, জাস্ট পালিয়ে যাব। মানে পৃথ্বীরাজ যেমন পালিয়েছিল সংযুক্তাকে নিয়ে ঘোড়ায় চড়িয়ে। তা তুমি কি আমায় ঘোড়ায় চড়িয়ে পালিয়ে যাবে? না, ট্যাক্সি চড়িয়ে। বড়ই দুষ্টু, কেবল তোর সাথেই যায়, কত রে তোর চাহনেওয়ালা করে হয় হয়। সকাল দুপুর সন্ধ্যা কেবল চল না হেঁটে যায়, আনলিমিটেড প্রেমের সে পথ শেষ না হয়ে যায়। মনটা বড়ই দুষ্টু, কেবল তোর সাথে যায়, কত রে তোর চাহনেওয়ালা করে হয় হয়। সকাল দুপুর সন্ধ্যা কেবল চল না হেঁটে যায়, আনলিমিটেড প্রেমের সে পথ শেষ না হয়ে যায়। ওরে সোনা সোনা আমার চাঁদের কণা, দিলটা আমার তোর আলোতে ধুয়ে দে না।
আমার চাঁদের কোনা, দিলটা আমার তোর আলোতে ধুয়ে দে না। এখন কেন সবকিছুতেই তোর ছোঁয়া পাই, এ বুকে যে আছে তোকে চোখেই হারায়। মন লাগে না আর কিছুতেই ছুটে কেন যায়, না পেয়ে সে ফিরে এসে আমাকে কাঁদায়। এখন কেন সবকিছুতেই তোর ছোঁয়া পাই, এ বুকে যে আছে তোকে চোখেই হারায়। মন লাগে না আর কিছুতে ছুটে কেন যায়, না পেয়ে সে ফিরে এসে আমাকে কাঁদায়। তোর স্মাইলিং স্টিকার ছাড়ে উড়ে উড়ে যায়। সোনা সোনা আমার চাঁদের কোনা, দিলটা আমার তোর আলোতে ধুয়ে দে না। সোনা সোনা আমার চাঁদের কণা, দিলটা আমার তোর আলোতে ধুয়ে দে না। কালারফুল এই লাইফ হলো তোর ভরসায়, ব্ল্যাক এন্ড হোয়াইট সবই ছিল তুই ছিলি না তাই। সবকিছু আজ পজিটিভ লাগছে দুনিয়ায়, আগলে আছিস আমাকে তুই আর কি আমার চাই। কালারফুল এই লাইফ হলো তোর ভরসায়, ব্ল্যাক এন্ড হোয়াইট সবই ছিল তুই ছিলি না তাই। সবকিছু আজ পজিটিভ লাগছে দুনিয়ায়, আগলে আছিস আমাকে তুই আর কি আমার চাই। তোর স্টাইলে সবাই কেন ফিদা হয়ে যায়। ওই সোনা সোনা আমার চাঁদের কণা, দিলটা আমার তোর আলোতে ধুয়ে দে না। সোনা সোনা আমার চাঁদের কোনা, দিলটা আমার তোর আলোতে ধুয়ে দে না। মনটা বড় দুষ্ট কেবল তোর সাথে যায়, কত রে তোর চাহনেওয়ালা করে হায় হায়। সকাল দুপুর সন্ধ্যে কেবল চল না হেঁটে যায়, আনলিমিটেড প্রেমের সে পথ শেষ না হয়ে যায়। ওই সোনা সোনা আমার চাঁদের কণা, দিলটা আমার তোর আলোতে ধুয়ে দে না। সোনা সোনা আমার চাঁদের কোনা, দিলটা আমার তোর আলোতে ধুয়ে দে না না না। সোনা সোনা আমার চাঁদের কণা, দিলটা আমার তোর আলোতে ধুয়ে দে না। মা বাপি খুব ভেঙে পড়েছে, মা তো খুব কাঁদছিল। হ্যাঁ গো, আমাদের কি এই বাড়িতেই থাকতে হবে? আরে না না, আমাদের পুরুলিয়াতে জমিদার বাড়ি, তুমি গেলে দেখবে। কদিন ওয়েট করো, আমি তোমাকে বিরাট ফ্ল্যাটে নিয়ে যাব। আমার খুব ভয় লাগছে জানো তো। কেন? জানি না গো, কেমন যেন একটা অজানা আশঙ্কা কাজ করছে মনে। দূর, ও সব তোমার মনের ভুল। ও শোনো, তোমার কাছে কিছু টাকা হবে? ওই 500 টাকার মতো। আমি ব্যাংক থেকে টাকা তুলতে ভুলে গেছি। জমানো টাকা তো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি, সব বাবারই টাকা ছিল। ওই টিফিনের খাবার খরচা থেকে আর কি। ওসব সেন্টিমেন্টাল সুসুড়ি দিও না তো। এই শোনো, আমি ঘুরে আসছি, তুমি রান্নাটা করে রাখো। আমি তেমন রান্না করতে পারি না গো। মেয়ে ছেলে হয়েছ, সব পারবে। দুপুরে এসে যেন খাবারটা পায়। ন্যাকামোচ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার অফিসের সবাই সব জেনে গেছে। প্রশ্ন করছে, টিকা টিপ্পনি কাটছে। ছি 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 ছি, আমি আর পারছি না। যারা এসব বলছে জানবে তারা কেউ তোমার হিতাকাঙ্ক্ষী নয়। একদম কথা বলবে না তুমি। তোমার প্রশ্রয় পেয়েই মেয়েটা আজকে একদম নষ্ট হয়ে গেছে।
ফেসবুকে আলাপ হওয়া ছেলের সাথে বিয়ে করে কেউ পালাতে পারে? তোমার মেয়ে একদম পাগল হয়ে গেছে, বুঝেছো? পাগল হয়ে গেছে। এর জন্য মেয়েকে এত কষ্ট করে আমি মানুষ করলাম, এর ফল ওকে ভুগতেই হবে। কি করবে ও? একটা সুন্দরী শিক্ষিতা মেয়ে কখনো জেনে শুনে অমন একটি ছেলের গলায় মালা দিতে পারে? এই বয়সে তো প্রত্যেকটা মেয়েই স্বপ্ন দেখে তার সুন্দর স্বামীর। বিয়ে তাকেই করা উচিত যাকে নিয়ে দিনের আলোয় রাস্তায় বেরোনো যায়। ও, তার মানে তোমার সামর্থ্য নেই ও এই কাজ করেছে। বাহ বাহ বাহ। তবে আজ থেকে তুমিও শুনে রাখো, এই বাড়ির দরজা ওর কাছে চিরকালের জন্য বন্ধ। আমি যতদিন বেঁচে আছি ওর মুখ আমি দর্শন করতে চাই না। ওই মেয়ে আমার কাছে মৃত। আমার সমস্ত সম্পত্তির থেকে ওকে বঞ্চিত করলাম। আজ থেকে ওকে আমি ত্যায্য কন্যা ঘোষণা করলাম। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমায় কিছু টাকা দাও তো। আমার কাছে কোনো টাকা নেই। কেন? সব টাকা কি ওই বাপের বাড়িতে দিয়ে এসেছো? বাজার করে না আনলে আজ রান্না হবে না। বললাম তো টাকা নেই। শুনতে পাচ্ছ না? নিজে ব্যবস্থা করো। আমি কি ব্যবস্থা করব? রোজগার তো করি না। আর তোমার মাইনের টাকার কি হলো? ওই ব্যাংকে কিছু একটা প্রবলেম হয়েছে, টাকা তোলা যাচ্ছে না। প্লিজ প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। আমি আর না খেয়ে থাকতে পারছি না, প্লিজ। দূর সালা, বাড়িতে ঢুকলে খালি খিটির মিটির খাবোই না সালা। Cheers! চালিয়ে যা। Oh, bro. Guru, job nahi Guru. সালি, খেতে দে, খুব খিদে পেয়েছে। ঘরে কিছু নেই। চল চল চল, ওঠ ওঠ ওঠ। নাটক করিস না তো। নাটক আমি করছি না, তুমি করছো। তবে রে সালি, লাগছে, শেষ করে দেবো। আজ তোকে মেরে ফেলবো। শেষ করো, মরে যাব। তোমার পায়ে পড়ে ছেড়ে দাও। লাগছে, ছাড়ো। আমি আর পারছি না। বিশ্বাস কর, আর পারছি না রে। বাচ্চা এসে গেছে পেটে, অথচ খাবার দিতে পারছি না। প্রত্যেক দিন মদ খেয়ে আমাকে মারধর, অশান্তি, অথচ আমার যাওয়ার কোথাও জায়গা নেই।
বাপের বাড়ি থেকে কি মুখ নিয়ে দাঁড়াবো বল? আমি আমি সত্যিই কিছু জানতাম না রে অয়নের ব্যাপারে। আসলে ওর পাড়ার সবার থেকে আমি শুনেছিলাম ও ভালো চাকরি করে। বিশ্বাস কর, তোর এত বড় ক্ষতি হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। নীলা, নীলা, আমাকে একটা চাকরি দিতে পারিস? খুব দরকার। না হলে বাচ্চাটাকে বাঁচাতে পারবো না রে। হ্যাঁ রে, আমি তোর জন্য একটা কাজের কথা বলেছি কম্পিউটার ফার্মে। তুই গিয়ে কাল একবার দেখা কর। ডিরেক্টর খুব ভালো। আমি তোকে ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। সেই আমাকে রাস্তাতেই নামতে হলো। আগে নামলেই হয়তো। রাখলাম। ওরম কালো একটা ছেলের সাথে রাস্তায় বেরোবো? আমার কি কোনো প্রেস্টিজ নেই যার সাথে দিনের আলোয় রাস্তায় বেরোতে পারবো একসাথে? ওরম কালো একটা ছেলের সাথে রাস্তায় বেরোবো, আমার কি কোনো প্রেস্টিজ নেই? সিম্পল, ওখানে বিয়ে করব না বলে। আরে আমার স্বপ্নের পুরুষ হবে রাজপুত্রের মতো, সেই আমাকে রাস্তাতেই নামতে হলো। হে ভগবান, এ কি ভুল করলাম আমি? আগে বাপির কথা শুনলেই হয়তো আজকে এই দিনের আলোয় আমাকে এই অবস্থায় রাস্তায় বেরোতে হতো না। May I come in, sir?